হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 10 এর ইংরেজি বিষয়ের যে চ্যাপ্টারটা আছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু, তার সম্পূর্ণ বাংলা মানে। তো দেখো, শুরু করা যাক। দেখো, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, ইউনিট 1। আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th জানুয়ারি 1948। মানে 1948 সালে 30শে জানুয়ারি সন্ধেবেলাতে আমি চা খাচ্ছিলাম। When I was called to Birla House by an urgent telephone, যখন আমাকে ডাকা হয় বিড়লা হাউসে একটা আর্জেন্ট মানে জরুরি টেলিফোন করে। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। কেন না, গান্ধীজিকে তার প্রার্থনা করতে যাওয়ার সময় পথে গুলি করা হয়েছে। I was numb with shock as I got into the car. নাম মানে হচ্ছে স্তম্ভিত হয়ে যাওয়া, উইথ শক মানে শোকে স্তম্ভিত হয়ে, আমি শোকে স্তম্ভিত হয়ে গাড়িতে উঠলাম। অ্যাট দ্য বিড়লা হাউস মানে ওই বিড়লা হাউসে গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। মানে ওই বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজনেরা এবং তার অনুগামীরা তার শরীরের চারপাশে ভিড় করে বসেছিল বা ভিড় করেছিল। There was silence in the room as গান্ধীজি breathed his last. ওই রুমটা বা ওই কামরাটার মধ্যে একটা নীরবতা ছিল যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. গান্ধীজির যে মৃত্যুর খবরটা সেটা দিল্লিতে চারদিকে ছড়িয়ে পড়েছিল। কিসের মতো না, হাওয়ায় যেমন অগ্নিশিখা ছড়িয়ে পড়ে সেই মতো। স্যাড গ্রুপস অফ ম্যান অ্যান্ড ওমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। পুরুষ এবং মহিলাদের শোকার্ত দলগুলি বিড়লা হাউসের চারিপাশে জমা হয়েছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার ফেস। মানে ব্রাউন মানে হচ্ছে বাদামি রঙের, আর ব্লার ফেস মানে হচ্ছে ধূসর রঙের মুখটা, বিবর্ণ হয়ে যাওয়া যেটা। তাহলে প্রত্যেক জানালাগুলি থেকেই দেখা যাচ্ছিল বাদামি রঙের বিবর্ণ মুখগুলি। দে ডিড নট মেক এ সাউন্ড, তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ আনন্যাচারাল সাইলেন্স, মনে সেখানে একটা অপ্রাকৃতিক নীরবতা বিরাজ করছিল। It was as if time stood still for those few minutes. মানে মনে হচ্ছিল সময় যেন কয়েক মিনিটের জন্য থমকে গেছে। The people were too stunned to speak in the beginning. Too stunned, stunned মানে হচ্ছে হতভম্ব হয়ে যাওয়া। লোকেরা এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে শুরুতে তারা কিছুই বলতে পারছিল না। লেটার মানে পরে, দে ক্লামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, মানে পরে তারা তুমুল কোলাহল করলো, চিৎকার করছিল এবং কাঁদছিল। দে জসেল্ট ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। তারা ছত্রভঙ্গ হয়ে, জসল্ট মানে হচ্ছে ঠেলাঠেলি করা, স্ট্যাম্পেড মানে হচ্ছে ছত্রভঙ্গ হয়ে যাওয়া। তারা ছত্রভঙ্গ হয়ে একে অপরকে ধাক্কা দিচ্ছিল বাড়িতে প্রবেশ করার জন্য। They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা একটু শান্ত হলো। They calmed a little মানে তারা একটু শান্ত হলো যখন ঘোষণা করা হলো যে গান্ধীজি শবযাত্রা করার আগে তাদেরকে প্রত্যেককেই একবার করে তাদের প্রত্যেককে অনুমতি দেওয়া হবে গান্ধীজিকে দেখা করার জন্য। ঠিক আছে। When one is faced with the shock of a loved one death, one's whimpers. যখন একজন প্রিয় মানুষের মৃত্যুর শোকের মুখোমুখি হন তখন ওয়ান whimpers মানে কাঁদতে কাঁদতে বলে, হোয়াট উইল বিকাম অফ মি নাও
দ্যাট হি হ্যাজ লেফট মি, মানে তিনি আমাদের তো ছেড়ে চলে গেলেন, এখন আমার কি হবে? দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, মানে শোকার্ত মানুষদের মনের মধ্যে নিশ্চিতভাবে এই প্রশ্নটাই মনে হচ্ছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, তাদেরকে দেখে মনে হচ্ছিল হারানো শিশুর মতো, তাদেরকে হারানো শিশুর মতো দেখাচ্ছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং, এটা এই প্রশ্নটাই আমাদের অনেকের মনে ছিল, আমরা যারা তখনও শোকার্ত হয়ে বসেছিলাম এবং বিশ্বাস করতে পারছিলাম না। We listened to the broadcast telling the people of India that their বাপু was no more. আমরা বেতার সম্প্রচার শুনছিলাম যা ভারতের জনগণকে বলা হচ্ছিল যে বাপু আর নেই। ঠিক আছে, এরপর আমরা অ্যাক্টিভিটিগুলো দেখব। দেখো কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু, গান্ধীজিকে কোথায় শট করা হয়েছিল, গুলি করা হয়েছিল না যখন প্রেয়ার মিটিংয়ে যাচ্ছিলেন। দু নম্বরটা দেখো, দ্য অথার কেম টু নো অফ গান্ধীজির ডেথ, লেখক কিভাবে গান্ধীজির মৃত্যুর কথা জানতে পেরেছিল, তাকে বিড়লা হাউস থেকে একটা টেলিফোন করা হয়েছিল, আর্জেন্ট টেলিফোন করা হয়েছিল। এখানে আরেকটা কোশ্চেন ছিল মিসিং হয়ে গেছে, তো দেখো কোশ্চেনটা কি ছিল, সি দাগে ছিল, when one is faced with the shock of a loved one's death, ওয়ান অপশন ছিল হুইম্পার্স, লাভস, ক্ল্যাপ না সাউট, এখানে কি হতো অ্যান্সারটা হুইম্পার্স। ঠিক আছে, এটা মিসিং হয়ে গেছে। পরটা দেখো কি বলছে, দেখো ডেট অন হুইচ গান্ধীজি ওয়াজ শর্ট ডেট, ওই তারিখটা কোনটা গান্ধীজিকে যখন গুলি করা হয়েছিল, তাহলে তারিখটা কত না 30শে জানুয়ারি, 30শে জানুয়ারি 1948, যে ডেটটা আছে। ঠিক আছে, তারপরে দেখো দু নম্বরটা কি বলেছে, প্লেস হোয়ার গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, ওই জায়গাটার নাম কি যেখানে গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, তাহলে কি নাম ছিল, বিড়লা হাউস, BIRLAHOUSE, বিড়লা হাউস। তারপরে দেখো সেটি কি বলছে, ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, ব্রডকাস্ট মানে হচ্ছে বেতার সম্প্রচার, বেতার সম্প্রচারে কি ইনফরমেশন বা কি তথ্য দেওয়া হয়েছিল, কি বলছিল যে বাপু ওয়াজ নো মোর, কি বলছিল, বাপু ওয়াজ নো মোর। ঠিক আছে, তারপর দেখো ট্রু ফলস গুলো বলেছে, তাহলে স্টেটমেন্টগুলো দেখো, তাহলে এখানে বলেছে কোন সেন্টেন্সে ট্রু অর ফলস, আর তার সাথে একটা সাপোর্টিং অ্যান্সার দিতে বলেছে বা সাপোর্টিং স্টেটমেন্ট। তো দেখো প্রথমেরটা কি আছে না, দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং, দেখো কখন রিসিভ করেছিল না যখন সে চা খাচ্ছিল, তাহলে ইন দ্য ইভিনিং হবে, তাহলে এটা কি হয়ে যাবে ফলস হবে। কেন ফলস হলো বুঝতে পারলে, এই জায়গাটা মর্নিং হবে না, তাহলে দ্য অথার রিসিভড অ্যান আর্জেন্ট কল, ওই জায়গাটা আছে যে জায়গাটা আছে ইভিনিং আছে, সেই জায়গাটা স্টেটমেন্টটা লিখে দেবে। বিয়েরটা দেখো কি বলেছে, পিপল অ্যাটেম্প টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস, মানুষজন কি করছিল, ঠেলাঠেলি বা ভিড় হয়ে তারা ঠেলাঠেলি করে ওই বিড়লা হাউসটাকে ভেঙে ভেঙে দেওয়ার উপক্রম করছিল, তাহলে এটি কি হবে, মানে প্রচুর ঠেলাঠেলি হচ্ছিল, তাহলে এটি হয়ে যাবে ট্রু। ঠিক আছে, আর স্টেটমেন্টটা কোথা থেকে লিখবে না, দে জসেল্ট ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, মানে তারা ছত্রভঙ্গ হয়ে একে অপরকে ঠেলাঠেলি করছিল, এই জায়গাটা লিখলে হবে, এই জায়গাটা দে জসেল্ট ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। ঠিক আছে, মানে বাড়িতে, এই জায়গাটা স্টেটমেন্টটা দিলেই হবে। তারপর দেখো সি একটা, দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ ডিড নট শক দ্য পিপল, মানুষজনকে কি গান্ধীজির মৃত্যুর খবরটা স্তম্ভিত করেনি,
বা হতভম্ব করে দেয়নি, এটি কি হয়ে যাবে? ফলস, কারণ স্তম্ভিত করেছিল। তাহলে এটার কোন সাপোর্টিং সেন্টেন্সটা কি লিখবো? দেখো এইটা লিখবে, দ্য পিপল ওয়ে টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, মানে মানুষজন এতটাই স্তম্ভিত হয়ে গিয়েছিল যে তারা কোনো কথাই বলতে পারছিল না। দেখো আমরা ইউনিট 1-এর সমস্তটাই বাংলা মানেটা দেখলাম এবং তার সাথে যুক্ত যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলোর অ্যান্সারও করলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দেবে। থ্যাংক ইউ।